দেশের আর্থিক খাত সংস্কারে যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর এনবিআর কার্যালয়ে এক সেমিনারে তিনি একথা জানান। বলেন, বিদেশের সহায়তায় নির্ভর না করে রাজস্ব আদায় বাড়াতে হবে। এ সময় সরকারি অর্থের অপচয় কমানোর আহ্বান জানান অর্থ উপদেষ্টা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে দিল্লি থেকে ঢাকায় এসেছেন লু, বাংলাদেশের জন্য বিশেষ কোনো বার্তা থাকতে পারে কি? দেখুন, বাংলাদেশের যে বর্তমানে একটা রিজাইন চেঞ্জ হয়েছে, এতে কিন্তু বাংলাদেশের জন্য যেমন বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাউথ এশিয়া ফরেন পলিসি, সেখানে কিন্তু তাদের জন্য নতুন ধরনের কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সেই হিসেবে তারা ইতিমধ্যেই বলেছে যে তারা বাংলাদেশ সরকারের স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এসছে। আমার মনে হয় যে এই ধরনের বার্তা তাদের থাকতে পারে, কারণ তারা ইতিমধ্যেই যেটা প্রকাশ করেছেন যে বাংলাদেশে যে নতুন সরকারটা গঠিত হয়েছে, সেই সরকারকে তারা সহযোগিতা করতে চান। কাজে এখন নতুন সরকারের সামনে যে বড় চ্যালেঞ্জ আমাদের, যেটা হলো একটা অর্থনৈতিক চ্যালেঞ্জ। আমাদের জিএসপি সুবিধার ব্যাপারটা আছে, আমাদের র্যাবের উপরে নিষেধাজ্ঞার ব্যাপারটা আছে, এবং আমাদের যে রিজার্ভ সংকট আছে। এই জিনিসগুলো যদি আমরা সুরাহা করতে না পারি, তাহলে বর্তমান সরকারের যে সামনে চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করা কষ্ট হয়ে যাবে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশের সাথে কাজ করতে প্রস্তুত, এবং বাংলাদেশের উন্নয়নের তারা দীর্ঘদিনের অংশীদার হিসেবে এই সরকারকে তারা সাহায্য করতে চায়। আমার মনে হয় এই সমস্ত সেক্টরে তারা বাংলাদেশ সরকারকে ইতিবাচক কিছু বার্তা দিতে পারে। জি, মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে ভূমিকা রাখতে পারে কি মার্কিন প্রতিনিধিরা? এখন যেটা হয়েছে যে বাংলাদেশে যে গত মাসে যে ঘটনাটা ঘটে গেল, নতুন একটা সরকার আসলো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু দক্ষিণ এশিয়ার যে আপনার জিওপলিটিক্যাল ডাইনামিক্স, সেখানে কিন্তু কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। সেই ক্ষেত্রে আঞ্চলিক স্থিতিশীলতা এবং এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে যে পারস্পরিক সৌহার্দ্য, এটি যদি বজায় না থাকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু সাউথ এশিয়া মিশরির মধ্যেও এক ধরনের চ্যালেঞ্জ আসবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের যে ঐতিহাসিক সম্পর্ক, সেই সম্পর্কটা একইভাবে বজায় রেখে এই পুরো দক্ষিণ এশিয়ার যে সমন্বিত উন্নয়ন, সেটার জন্য হয়তো বাংলাদেশের সাথে মোদির বৈঠকের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটা মধ্যস্থতাকারীর মতো ভূমিকা পালন করতেও পারে, কারণ তারা অবশ্যই এই অঞ্চলের গণতন্ত্র এবং স্থিতিশীলতা চাচ্ছে, এবং এই গণতন্ত্র এবং স্থিতিশীলতা ভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটিও হয়তো পূরণ হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে তারা এখানে একটা মেডিয়েটরের ভূমিকা নিতে পারে। জি, আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রের কতটুকু অবদান রাখার সুযোগ রয়েছে? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে পুরো পৃথিবীর মধ্যে সোল সুপার পাওয়ার যাকে বলা হয়, একক পরাশক্তি। কাজে বিশ্বের যে কোনো অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক এবং এটা একটা শক্তিশালী পার্টনারশিপ প্রয়োজন। বাংলাদেশ উদীয়মান অর্থনীতির একটা দেশ, এবং আমাদের বিগত দিনগুলোতে অর্থনৈতিক রিজার্ভ বা অর্থনৈতিক প্রবৃদ্ধি যেভাবে এগিয়েছে, সেটাকে যদি ঠিক রেখে আরো এগিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটার যে উন্নয়ন এবং যে ধারাবাহিকতা, এগুলো বজায় রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় আমি মনে করি যত্নশীল। কারণ এই অঞ্চলের স্থিতিশীলতার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসিরও একটা ব্যাপার রয়েছে। সুতরাং আমার মনে হয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আপনি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল এসছে, সেই প্রতিনিধি দলের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, ট্রেজারি ডিপার্টমেন্টের লোক রয়েছেন, এবং ইউএস এইডের লোক রয়েছেন, এবং অর্থনীতিবিদ রয়েছেন। কাজে এই যে বিভিন্ন সেক্টর থেকে এক্সপার্টদের তারা পাঠিয়েছেন, এটা এটা প্রমাণ করে যে তারা বাংলাদেশকে ভ্যালু দিচ্ছেন, মূল্য দিচ্ছেন, এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বর্তমানে কি দরকার, সেটা তারা আসলে পরিমাপ করার জন্য এখানে এসেছেন। কাজে সেই ক্ষেত্রে তারা হয়তো বাংলাদেশকে ভারতের সাথে বা আঞ্চলিক অন্য যে স্বার্থ সংশ্লিষ্ট দেশগুলো আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক যেটা রাখা দরকার বা এগিয়ে যাওয়ার জন্য, সেই ক্ষেত্রে অবশ্যই তারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি। জি, ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।